রব্বুল আলামিন এরপরে বলেন আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হক। রব্বুল আলামিন বলেন এরপরে ওই সকল মানুষগুলোই যারা সঠিক পথে রয়েছে, আল হক, হক পথে রয়েছে, সুন্দর পথে রয়েছে, ওই মানুষগুলো সফল হয়ে যাবে। আল্লাহ তাআলা এর জন্য সূরাতুল আলাদের মধ্যে বলেছেন, আলার মধ্যে আল্লাহ তাআলা সূরা আলার মধ্যে তাফসীর করেছেন। রব্বুল আলামিন বলেন কদ আফলাহা মান তাযাক্কা, ওই সকল মানুষগুলোই হলো সফল কাম। ওয়াযাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, যারা নিজেদেরকে সংশোধন করেছে এবং নামাজ কায়েম করেছে, সঠিক পথে ফিরে এসেছে। সুবহানাল্লাহ। এরপরে রব্বুল আলামিন সূরা আসরের শেষে বলেন ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। সুবহানাল্লাহ পড়েন। কোরআন থেকে তাফসীর করতেছি। রব্বুল আলামিন বলেন ওয়া তাওয়াসাউ বিস সাবর, যারা ধৈর্য ধরেছে, ধৈর্য ধারণ নিজেরা করেছে, আবার অন্য মানুষকে ধৈর্য ধারণ করার জন্য বলেছে ভাই ধৈর্য ধরো। সুবহানাল্লাহ। কোনো মানুষ যখন রাগ হয়ে যায়, কোনো কারণে গোসা হয়ে যায়, কঠিন ভাবে রাগান্বিত হয়ে যায়, আমাদের তো রাগ উঠে মাঝে মধ্যে, উঠে কিনা? সবারই তো রাগ আছে, মানুষ মাত্রই রাগ আছে। তো মানুষের যখন কোনো কারণে রাগ উঠে যাবে, অন্য এক ভাই যদি বলে ভাই ধৈর্য ধারণ করেন, আল্লাহর কাছে সাহায্য চান, এই কথা বলার কারণে আপনি সফল কাম। সুবহানাল্লাহ করেন। এই জন্য নবীজি বলেছেন যখন তোমাদের কারো রাগ আসে, গিয়ে আসে বলেন, যখন তোমরা রাগ হয়ে যাও, গোসা হয়ে যাও, কঠিন রাগ উত্তেজিত হয়ে যাও, ঠিক ওই সময় তোমরা মাটিতে বসে যাও। কি হয়ে যাও? মাটিতে বসে যাও। তাতে কি হবে? রাগটা কিছুটা কন্ট্রোলে চলে আসবে। আর যদি দেখা যায় না, বসার পরও রাগ কন্ট্রোল হচ্ছে না, তারপরে তুমি শুয়ে যাও, শুয়ে যাও। এরপরে যদি দেখা যায় তোমার রাগ কন্ট্রোল হয় না, তুমি ওযু করে নাও। সুবহানাল্লাহ। তাহলে রাগ থাকবে আরো। কিন্তু এরকম মানুষ পাওয়া কঠিন যে নিজের রাগকে কন্ট্রোল করতে পারে, ঠিক কিনা? মানুষের মস্তিষ্ক শয়তানে ওয়াসওয়াসা দেয়। এক ভাই আরেক ভাইয়ের সাথে ঝগড়া লাগায় দেয় কখন? যখন শয়তানে ওয়াসওয়াসা দেয়, ঠিক কিনা? ভাই হয়ে ভাইয়ের সাথে রাগারাগি করে, শুধু তাই নয়, ভাই হয়ে ভাইকে মেরে ফেলে, 10 টাকার জন্য খুন করে ফেলে, আছে না নাই বলেন? কিন্তু একই মায়ের সন্তান হওয়ার পরে এই কাজটা তো করে ফেলে। এটা শয়তানে করায়। কে করায়? শয়তানে। এখানে শয়তান সাকসেসফুল হয়ে যায়, যে ব্যক্তি মেরে ফেলে সে ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয়ে যায়। এই জন্য নবীজি বলছেন যখন রাগ হবে, গোসা হবে, কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে। কিভাবে? বসে যাবা, শুয়ে পড়বা, অথবা ওযু করে নেবা। সুবহানাল্লাহ। ১৫০০ বছর পূর্বেই নবীজি এটা শিক্ষা দিয়েছেন আমাদেরকে। এই জন্য রব্বুল আলামিন আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই যারা ধৈর্য ধারণ করবে আমি তাদের সাথে থাকবো। সুবহানাল্লাহ। এই জন্য রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। সুবহানাল্লাহ। খারাপ লাগতেছে আপনাদের? কথা বুঝতে কষ্ট হচ্ছে? না। রব্বুল আলামিন বলেন নিশ্চয়ই আমি আল্লাহ, আমি রব্বুল আলামিন ওই সকল বান্দাদের সাথেই থাকবো, থাকি যে সকল বান্দারা ধৈর্যশীল, ধৈর্য ধারণ করে। আল্লাহ তাআলা আরেক জায়গায় কোরআনে বলেন ওই সকল বান্দারা অবশ্যই সফল কাম হয়ে যাবে, ওই সকল বান্দারা সফল কাম হবে, ওই সকল বান্দারা জান্নাতি হয়ে যাবে যারা রাগ ওঠার সময় নিজেদেরকে কন্ট্রোল করতে পারে, তারা অবশ্যই সফল কাম হয়ে যাবে। প্রিয় ভাইরা আমার, রাগ উঠলে আমরা কি ঝগড়া করবো নাকি বলেন? ঝগড়া করা যাবে না। রাগকে কন্ট্রোল করা এটা শিখতে হবে, এটা বড় একটা গুণ। হাজার হাজার মানুষের ভিতরে অনেক মানুষগুলোই রাগকে কন্ট্রোল করতে পারে না। হয়তো বা 2-1 থাকতে পারে রাগকে কন্ট্রোল করা দরকার। কন্ট্রোল করা দরকার। নবীজি এই দুনিয়ার জমিনে আগমন করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন বান্দাদেরকে নসিহত করতেন, যখন সাহাবাদেরকে নসিহত করতেন, খুব গভীর মনোযোগ দিয়ে নসিহত করতেন, আর সাহাবীরাও খুব মনোযোগ দিয়ে কথা শুনতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের থেকে কোনো কথা বলতেন না,
যতক্ষণ আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা নবীজিকে না জানাইতেন, ততক্ষণ পর্যন্ত নবীজি তেমন কোনো কথা বলতেন না। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদ করবেন, যুদ্ধ করবেন, কাফেরদের সাথে যুদ্ধ করবেন। যুদ্ধ করার জন্য তো কিছু সামগ্রী দরকার আছে না নাই? এক পক্ষ আরেক পক্ষের সাথে যখন যুদ্ধ করবে তখন তো অবশ্যই কিছু দরকার আছে, মালামালের দরকার আছে, ঠিক কিনা? যুদ্ধের অস্ত্র মস্ত্র যা লাগে এগুলো দরকার পড়ে। কুরাইশ সম্প্রদায়ের সাথে যুদ্ধ হবে, মদিনাবাসীদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধ হবে, সাহাবীদের সাথে যুদ্ধ হবে, ইহুদি বেঈমানদের সাথে যুদ্ধ হবে, কাফেরদের সাথে যুদ্ধ। এরপর জিবরাইল আলাইহিস সালাম নবীজির কাছে চলে আসছেন। সুবহানাল্লাহ। নবীজিকে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আপনি যুদ্ধের জন্য প্রস্তুতি নিন, সাহাবীদেরকে নিয়ে যুদ্ধের জন্য প্রস্তুতি নিন। ওরা তো আপনার মদিনার দ্বার প্রান্তে চলে আসছে, কুরাইশ সম্প্রদায়, ওরা কাফের, ওরা আপনাদের সাথে যুদ্ধ করার জন্য চলে আসছে। শুধু এরকম যুদ্ধ একটা দুইটা নয়, 27টি যুদ্ধ নবীজি করেছেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইবারের যুদ্ধ যখন করেছিলেন, খাইবারের যুদ্ধ তিনি ইচ্ছাকৃতভাবে করতে চান নাই। নবীজি খাইবারের যুদ্ধ যখন করবেন সেটাও নবীজি ইচ্ছাকৃতভাবে করার চেষ্টা করে নাই। ইচ্ছাকৃতভাবে নবীজি সাহাবীদেরকে উদ্দীপ্ত করে নাই, উত্তেজিত করে নাই, বরং কাফেররা, ইহুদিরা তারা উত্তেজিত করেছে মুসলমানদেরকে। খাইবারের যে যুদ্ধটা সংগঠিত হয়েছে এটার কারণ কয়েকটা আছে। তার মধ্যে হলো ইহুদিরা, বিধর্মীরা, ওরা নবীজির দলকে, সাহাবীদেরকে, এক কথায় মুসলিমদেরকে উত্তেজিত করেছে, বিভিন্ন ভাবে আক্রমণ করার চেষ্টা করেছে, এমনকি মুসলিমদের এক নারীকে, একটা শিশুকে মেরে ফেলেছে। বুঝতে পারছেন? মারার পরে তো নবীজি রাগান্বিত হয়ে গেছে, কোষা হয়েছে ওদের প্রতি। তখন তো জিহাদ করতেই হয়। বারবার বারবার যখন আপনাকে কেউ খোঁচাবে, আপনার রাগ উঠবে কিনা? কথা বলেন, উঠবে কিনা? নবীজি তাই করলেন, সাহাবীদেরকে নিয়ে পরামর্শ করলেন। দ্রুত পরামর্শ করার পর তিনি জিহাদের ময়দানে নেমে গেলেন। নামার পর তিনি জিহাদের ময়দানে নেমে যুদ্ধ শুরু করে দিলেন। মুসলিমদের সৈন্য সংখ্যা ছিল 1000। কয়জন বলেন? 1000। খাইবারের যুদ্ধে কুরাইশদের সংখ্যা ছিল 3000 প্লাস। ওখানে যখন যুদ্ধের জন্য যখন তারা রেডি হয়েছে, সামনে মাঝখানে একটা তাবুক গাড়া হয়েছে, যুদ্ধ এখন করা হবে। কুরাইশরা সামনে, নবীজি হলেন পিছনে, ওইদিকে এই পাশে। 1000 সৈন্য নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গেলেন, কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করবেন, ঠিক কিনা বলেন? হঠাৎ করে নবীজির দল থেকে 300 লোক ওই কাফেরদের সাথে গিয়ে শরীক হয়ে গেছে। ওরা কি মুসলমান না মুনাফিক? বলেন, জোরে বলেন, কি? হঠাৎ করে এই যুদ্ধের সময় মুসলমানরা এমন একটা বেঈমানি করেছে, স্বার্থের জন্য বেঈমানি করেছে, টাকা পয়সার জন্য। যে নবীজির চেহারা মুবারক একবার দেখলে মনে শান্তি আসতো, মনে শান্তি আসতো। আর এই যুগের মধ্যে 2025 সাল, এই সময়েও এসে যে ব্যক্তি একবার নবীজিকে ঘুমের ঘরে দেখতে পারবে, স্বপ্নের যুগে যদি দেখা যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিটার জাহান্নামের আগুনকে হারাম করে দেয়। সুবহানাল্লাহ। সেই নবীজির সাথেই থেকেছে অনেক দিন, ওই সাহাবীরা থেকেছে যারা নবীজিকে দেখছে, কিন্তু ওরা আসলে সাহাবী ছিল না, যারা মুনাফিক হয়ে গেছে। ওই যে যুদ্ধের সময় এসে ওই কাফেরদের সাথে মিশে গেছে। কথা বুঝতেছেন? যুদ্ধ করবে এই মুহূর্তে 1000 সৈন্য নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির হয়েছে, 300 গেছে কি কাফেরদের সাথে গিয়ে মিশে গেছে, ওদের সাথে মিশে যুদ্ধ করা শুরু করছে। কথা বুঝতেছেন? ওরা আসলে প্রকৃতপক্ষে কি ছিল? মুনাফিক ছিল। কি ছিল? মুনাফিক ছিল। এইবার নবীজি তাই এই 700 জিহাদিকে নিয়ে 3000 প্লাস কুরাইশদের বিরুদ্ধে যুদ্ধ করলেন। যুদ্ধ করার পর অবশ্যই তারা বিজয় হয়েছে, কারণ মুসলিমদের ইমানি শক্তির কাছে বাতিলরা কোনো কিছুই না, ঠিক কিনা বলেন? কারণ মুসলমানের শক্তি, ইমানি পাওয়ার এমনি হয় না।
মুসলমানদের পক্ষে একমাত্র তিনি আছেন আল্লাহ রাব্বুল আলামিন, ঠিক কিনা বলেন? সেই রাব্বুল আলামিন বলেছেন, নিশ্চয়ই আমি তাদের সাথে থাকি যারা ধৈর্য ধারণ করে এবং ঈমানের সাথে জিহাদ করবে, তাদেরকে আমি আল্লাহ তাআলা সাহায্য করি। সুবহানাল্লাহ। আর এখন বাংলাদেশ সহ বিভিন্ন দেশের মধ্যে কি একটা অবস্থা যে সৃষ্টি হয়েছে, যে ভারত পাকিস্তান যুদ্ধে নিয়ে কত কাহিনীর নাহিনী চলতেছে উল্টাপাল্টা। কবে কি তৃতীয় বিশ্বযুদ্ধ জানি হয়ে যায়? মুসলমানদের শক্তি, ইমানের শক্তি এই জন্য মজবুত করতে হবে। কবে জানি কি হয়ে যায়? ডক্টর ইউনূসে বলল যে আমাদেরকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে। কিছুদিন আগে ভাষণে বলছে, আপনারা শুনছেন কিনা জানি না, যে আমাদের এইভাবে বসে থাকা যাবে না, আমাদের প্রস্তুতি নিয়ে থাকতে হবে, ঠিক কিনা? যে কোনো সময় বাতিলরা আমাদের উপরে আক্রমণ করতে পারে। আজ থেকে 10 বছর আগে বাংলাদেশটা কত সুন্দর ছিল, শুধু বাংলাদেশটা, পৃথিবীটাই মোটামুটি কিছু না কিছু ভালো ছিল। হ্যাঁ, এখন 10 বছর পরে দেখেন, চিন্তা করে কত মানে ফিতনা ফাসাদে ভরে গেছে। মানুষ এখন মানুষকে মানুষই মনে করে না, ঠিক কিনা? একজন মানুষকে সহজেই মেরে ফেলতে পারে, সহজে মেরে ফেলে, কোনো মায়া দয়া কিচ্ছু নাই। বলতেছিলাম ভাইরা আমার, যুদ্ধের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তুতি নেবেন, এটা আরেক যুদ্ধের কথা বলছি। নবীজি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, হযরত ওসমান, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাদেরকে বললেন, আমরা এখন আরেকটি যুদ্ধ করব, সেই যুদ্ধের জন্য তোমরা প্রস্তুতি নাও। তোমাদের বাড়ির মধ্যে যা আছে তা আমার সামনে নিয়ে আসো। মালামাল কি আছে সেগুলো তো দরকার আছে না নাই বলেন? যুদ্ধ তো আর খালি হাতে করা যায় না, কিছু না কিছু তো নেওয়া দরকার। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা নবীজির দরবারে হাজির। নবীজির দরবারে হাজির হয়ে কিছু মাল দিলেন নবীজির দরবারে। নবীজি ডাক দেয়া বললেন, ওমর তুমি কি এনেছো, কি সম্পদ আমাকে দিচ্ছ? ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার যে ধন সম্পদ আছে তার অর্ধেক সম্পদ আপনার যুদ্ধের জন্যই দিয়ে দিলাম। সুবহানাল্লাহ পড়েন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করা হলো, তুমি কি এনেছো? ওসমান রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমিও এনেছি এরকম। এইবার আলী রাদিয়াল্লাহু তাআলা কেও জিজ্ঞেস করা হলো, তুমি কি এনেছো? তিনিও বললেন, আমি এরকম সম্পদ আনার চেষ্টা করেছি নবী। এইবার পরিশেষে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কে জিজ্ঞেস করা হলো, কারণ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা অন্যান্য সাহাবীদের চাইতে নবীজিকে বেশি ভালোবাসছে। সুবহানাল্লাহ। নবীজির বন্ধু, প্রকৃত বন্ধুকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। সবাই বন্ধু, কিন্তু একটু বেশি বন্ধু, বেশি মহব্বতের আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। কারণ এমনি না, হিজরতের সাথী হয়েছিলেন আবু বকর, ঠিক কিনা বলেন? হিজরতের সাথী হয়েছিলেন। এইবার আবু বকরকে যখন জিজ্ঞেস করা হলো, হে আবু বকর, তুমি যুদ্ধের জন্য কি এনেছো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে কেমন ভালোবাসতেন ভাইরা আমার শোনেন। আমরাও নবীজিকে মহব্বত করি, ভালোবাসি, কিন্তু নামাজ নাই, রোজা নাই, মুখে দাবি করি নবীজিকে খুব মহব্বত করি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মাথাটাকে নিচে দিলেন, মাথা নিচে দিয়ে কান্না করেন, দুই চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার তো তেমন ধন সম্পদ নাই, আপনারা তো জানেন আমার তো তেমন ধন সম্পদ নাই। আমার কাছে যা ছিল সব আমি ঝাড়ু দিয়ে দিয়ে আমার ঘর থেকে বের করে আপনার দরবারে হাজির করে দিয়েছি। সুবহানাল্লাহ। জোরে পড়েন সুবহানাল্লাহ। আমার কাছে যা ছিল সব আপনার দরবারে এনে হাজির করছি। নবীজিকে কত মহব্বত করছেন তারা, কত যে ভালোবাসছেন নবীজিকে। নবীজির জন্য তারা কোরবানি দিছে জীবন। সাহাবীরা চতুর্দিক দিয়ে নবীকে ঘিরে ফেলছে, যাতে কাফেররা নবীজিকে আক্রমণ না করতে পারে, তীর যেন নবীজির গায়ে না লাগে। সাহাবীরা নিজেদের পিঠ, পেট এগুলো পেতে দিয়েছেন যে তাদের শরীরে লাগুক, তবু নবীজির গায়ে লাগতে দেয় না। এরকম ভালোবাসা দরকার নবীজিকে। আমরা হয়তো এরকম ভালোবাসতে পারবো না, কিন্তু চেষ্টা করা উচিত, ঠিক কিনা বলে? মহব্বত রাখতে হবে, ভালোবাসা রাখতে হবে আমাদের। এইবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবীজি এইবার ডাক দেয়া বললেন, হে আবু বকর, আমি তো খুব চিন্তিত হয়ে গিয়েছি, খুব চিন্তিত। যা কিছু লাগে সব তুমি হাজির করে দিলা,
নবীজি আর কোনো কথা বলেন না, নিচে তিনিও মাথা দিলেন। হঠাৎ করে জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছে, সব সময় প্রতিদিন আমি জিবরাইল আপনি নবীকে সালাম দেই, আর আজকে স্বয়ং আল্লাহ আপনাকে সালাম দেয়, কিন্তু আজকে আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল ভাবে, এক্সট্রা ভাবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কে সালাম দিয়েছে। সুবহানাল্লাহ। কে দিছে সালাম? জোরে বলতে হবে, কে দিছে? সহজ, এটা কি সহজ কথা? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কে স্বয়ং আল্লাহই সালাম দিছে। সুবহানাল্লাহ পড়েন। জিবরাইল আলাইহিস সালাম এই কথা বলার পরে নবীজি সাহাবীদেরকে বর্ণনা করে শোনাচ্ছেন। আল্লাহ রাসূল ডাক দিয়া বললেন, হে আবু বকর, প্রতিদিন আমাকে জিবরাইল আল্লাহর পক্ষ থেকে সালাম নিয়ে আসে, আমার জন্য সালাম নিয়ে আসে। আজকে স্পেশাল ভাবে তোমাকে সালাম রব্বুল আলামিন জানিয়েছে। সুবহানাল্লাহ। এইবার আবু বকর আরো কান্না করে। কান্নার কারণ নবীজি জিজ্ঞেস করলেন, হে আবু বকর, আল্লাহ তাআলা যেখানে তোমাকে সালাম দিয়েছে সেখানে তো তোমার খুশি হওয়ার কথা, তুমি কেন কান্না করো? প্রিয় ভাইরা আমার, মনোযোগ দেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কান্নার আরো মাত্রা বাড়িয়ে দিয়েছেন। কোন রকমের কথা বলতে চাচ্ছেন না, বলেন না, বলার সুযোগ পাচ্ছেন না, মানে এমন কান্না আসতেছে কথা বলা যায় না। অনেক সময় এমন কান্না মানুষের আসে কথা বলা যায় না, ঠিক কিনা বলেন? এরপরে আবু বকর কিছুটা কন্ট্রোলে আসলো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন, নবী গো, আমি তো ব্যবসা করি, কাপড়ের ব্যবসা, আপনারা তো জানেন। কিসের ব্যবসা? কাপড়ের ব্যবসা করি। অনেক দিন আগে আমি একটি কাপড় এক মহিলার কাছে বিক্রি করেছিলাম। একটি কাপড় আমি বিক্রি করেছি। দীর্ঘদিন পর ওই মহিলা কাপড় নিয়ে আমার কাছে আসলো। আসার পরে ডাক দিয়ে বলেন, আবু বকর, তোমার কাপড় আমার পছন্দ হয় নাই, নিব না, তুমি নিয়ে যাও, আর আমার যে টাকা আছে সেই টাকাটা দিয়ে দাও। সুবহানাল্লাহ। এবার এই ঘটনার পর আবু বকর ডাক দিয়ে বলেন, মহিলাকে ডাক দেয়, কি কারণ, কি সমস্যা আম্মা জান? অনেকদিন পর কাপড় ফেরত দিচ্ছেন, কারণ কি? অন্যান্য ব্যবসায়ীরা হলে বললো, যা এখান থেকে দরকার পড় নিয়ে যা, অনেকদিন পরে আসছিস, পরে কিসের আবার ফেরত দিব টাকা? আছে না ব্যবসায়ী এরকম? কথা বলেন, আছে না নাই? আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আম্মা জান, কি সমস্যা, কি প্রবলেম বলো, তোমার কি সমস্যা, কি হয়েছে, অনেকদিন পরে কেন কাপড়টা ফেরত দিবা? এইবার মহিলা ডাক দিয়ে বলেন, কাপড় আমার পছন্দ নয়, এক কথায় আপনি টাকা ফেরত দেন। আবু বকর তাই করলেন, ফেরত দিয়ে দিলেন, কাপড় নিয়ে নিলেন। এইবার নবীজি ডাক দিয়ে বলেন, সেটা তো খারাপ কাজ হয় নাই, ভালোই তো, সেখানে তো তোমার কোনো গুনাহ হয় নাই, সেখানে তোমার কোনো ভুল হয় নাই। আবু বকর ডাক দিয়ে বলেন, নবী গো, আল্লাহ এই মুহূর্তে আমাকে সালাম দিয়েছে, আল্লাহ আমাকে জান্নাতের সার্টিফিকেটও তো দিয়েছে, ঠিক কিনা বলেন? কিন্তু রব্বুল আলামিন সেদিন হাশরের মাঠ যখন কায়েম হয়ে যাবে, আল্লাহর চাইতে শক্তিশালী তো তখন আর কেউ থাকবে না, থাকবে না কি বলেন? হাশরের মাঠে রব্বুল আলামিন সিংহাসনে যখন বসবেন, সকল মানুষ, সকল সৃষ্টিকুলই হবে অসহায়। যত বড় বড় নেতারা আছে, বড় বড় প্রধানমন্ত্রীরা আছে, যত কোটিপতি আছে, সকলেই সেদিন নিঃস্ব, ঠিক কিনা বলেন? সেদিন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, মুলকুল দিয়া রব্বুল আলামিন বলেন, আল কহার, রাগান্বিত সেদিন হবেন। আল্লাহ এত রাগ সেদিন হবে হাশরের মাঠে, কঠিন রাগই আল্লাহ থাকবে সেদিন। রাগে আল্লাহ তাআলা ওই ধনীদেরকে ডাক দিবে, আল্লাহ তাআলা ওই সকল অহংকারীদেরকে ডাক দিয়ে বলবে, এই কে আছো, আমার সামনে আসো, দুনিয়াতে তো অনেক অহংকার দেখিয়েছো, নিজেকে অনেক পণ্ডিত মনে করেছো, অনেক বড় মনে করেছো। সেদিন যদি রব্বুল আলামিন, আবু বকর ডাক দিয়ে বলেন, সেদিন আল্লাহ তাআলা যদি আমাকে প্রশ্ন করে, বা রব্বুল আলামিন সেদিন যদি আমাকে বলে, তুমি যে ইবাদত যত করেছো, সব ইবাদত, যত ইবাদত তুমি করেছো তোমার জীবনে, আমি তোমার একটা ইবাদতও গ্রহণ করলাম না, তুমি তোমার ইবাদত নাও, আমি যে তোমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলাম সেই সার্টিফিকেট আমাকে ফেরত দাও। সুবহানাল্লাহ বলে। আল্লাহ যদি এই কথা আমাকে সেদিন বলে, তাহলে তো আমি ক্ষতিগ্রস্ত নবীজি। জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হয়ে কথা বলতেছে।
চিন্তা করা যায় মুসলমান? আমরা কি জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছি নাকি বলেন? আমরা যে নামাজ থেকে গাফিল থাকি, আমরা যে খারাপ কাজে লিপ্ত থাকি, আমরা যে বেখেয়াল অবস্থায় দুনিয়া চলতেছি, আমরা কি জান্নাতের সার্টিফিকেট পেয়েছি? সাহাবীরা তো জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও এইভাবে কান্না করছে। স্যার সার্টিফিকেট জান্নাতে, যেটা মারা গেলেই জান্নাতে চলে যাবে, তারপরেও তারা এইভাবে চিন্তা করছে, কান্না করছে, দুই চোখের পানি ছাড়ছে। আমি জানি না এর চাইতে ভালোভাবে ওয়াজ কিভাবে করা যায়, এটা আমার জানা নেই। এর চাইতে যে ওয়াজ নসিহত করা যায় ভালোভাবে, এটা আমার জানা নেই। যে আপনারা নামাজি হবেন, ভালো মানুষ হবেন, যে এমন কিছু বয়ান কারণে হবে।